যে কিছু করতে পারে না সে গরু পালে। হ্যাঁ, এটা এই ধরনের কথা আমি অনেক শুনছি। এই সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হইলো আমার বিয়ে করার ক্ষেত্রে এটা খুব ঝামেলা হয়েছিল। এটা একটা কমন ব্যাপার ছিল যে পড়াশোনা করে গ্রাজুয়েশন করে কেন গরু পালি, অন্য কিছু করতে পারলাম না, চাকরি করতে পারলাম না, বা আমি কি আদৌ পড়াশোনা করছি কিনা, নাকি আমার সার্টিফিকেটটা জাল, হ্যাঁ সেটাও অনেকে জাজমেন্ট করতে চাইতো। হাটের সমস্যা তো তখন আমরা প্রথম যখন গরু কিনতে যাইতাম তখন দেখা যায় আমরা সবসময় স্বাভাবিকভাবে যেভাবে পোশাক আশাক পরি তখন ওখানে আমি সেভাবেই যাইতাম, বা আমি তো দূরে যাইতাম তখন অনেক সময় পোশাকও খুলতাম না, ওভাবে চলে যাইতাম। তখন আমাদেরকে দেখলে হাটের ব্যাপারী বলেন, গৃহস্থ বলেন, তারা অটোমেটিক বুঝে যাইতো যে হ্যাঁ এরা বাইরে থেকে আসছে, ঢাকার বাইরে থেকে, ঢাকা থেকে আসছে। দেখা যেত যে তার যে স্বাভাবিক বাজার দর তার থেকে বেশি আমাদের কাছে দাম হাঁকতো। তো পরবর্তীতে আমার যে ব্যাপারী ছিল যারা আমাদেরকে হেল্প করতো গরু কেনার জন্য, ওরা বলছে যে ভাই আপনি লুঙ্গি আর গেঞ্জি পরবেন আর কিছু পরবেন না। পরের দিন আমি তো তাদের হাটের আশপাশ থেকে একটা লুঙ্গি ক্রয় করলাম। আমার আশেপাশে যে ব্যাপারে ছিল ওরা সবাই মোটামুটি পানের একটা আসক্তি ছিল তাদের মধ্যে, পান সিগারেট এটা কমন। তো আমিও শখের বশবর্তী হয়ে একটা পান নেই, ওখান থেকে একটা পান নেই, দেন তাদের সাথে খেতে খেতে বাজারে প্রবেশ করি। তখন দেখা গেল ওই দিন আমার আগের দিনের যেই পারসেপশনটা ছিল সবার মধ্যে আমার দিকে তাকিয়ে থাকা বা আমাকে জাজমেন্টের, পরবর্তী দিন সে আমাদেরকে আর এইভাবে দেখলো না। হ্যাঁ, আমাকে অ্যাজ ইউজুয়াল, হ্যাঁ সবাই যেভাবে আছে আমি সেভাবেই আছি। তারপর থেকে আমার গরু কিনতে সমস্যা হয় না। প্রথমে যেটা লাগছে সেটা হলো ডাটি জব, সবাই এটাকে ডাটি জব হিসাবেই দেখতো। আমাদের জার্নিটা শুরু হয় 2007 থেকে, 2007 এর আপনার ডিসেম্বর থেকে। প্রথমে আমি আমার নিজস্ব জায়গায় করি, দেন ওখানে একটু ঝামেলা হওয়ার কারণে জায়গাটা নিয়ে দেন আমরা এখানে সুইচ করি। তার পরবর্তী থেকে আমরা এখানেই আসি আর কি। শুরুটা আমাদের ফ্যাটেনিং দিয়ে শুরু হয়। তখন 18টা গরু, কয়েক ধাপে আমরা 18টা গরু কিনি, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি, এবং ওখানে উদ্দেশ্য ছিল কোরবানিতে বিক্রি করা। দেন আমাদের 2টা ষাঁড় আর আপনার 2টা খাসি অবিকৃত থেকে যায়। তো সেখান থেকে এগুলো আমরা আবার পরবর্তীতে সেল করি, যেহেতু নতুন। সব হিসাব নিকাশ করার পরে আমাদের 3000 টাকার মতো লাভ হয় ওই ব্যাচটায়। ওই 3000 টাকা আমার কাছে 3 লাখ টাকার মতো ছিল, কারণ আমি গরুর ব্যাপারে বা ফার্মিং ব্যাপারে তখন কিছুই জানতাম না। 2007-এ আমি মূলত তখন স্টুডেন্ট ছিলাম। তো স্টুডেন্ট থাকাকালীন পাশাপাশি আমি ছোটখাটো এই ধরনের ফার্মিং রিলেটেড বা ছোট বিজনেস টাইপের যেগুলো ছিল, কম মূলধন লাগতো সাধারণত, সেগুলো আমি করতাম। তারপরে আস্তে আস্তে ওখান থেকে কিছু বিজনেস অফ করে দিয়ে দেন আমি ফার্মিংটা শুরু করি। যে ব্যাপারটা আমার মধ্যে কাজ করতো সেটা হলো আর্নিংটা, কারণ স্টুডেন্ট থাকাকালীন আমি আর্নিং লাইফে আস্তে আস্তে আমার প্রায় একটা দীর্ঘ সময় পাড়ি দিতে হবে। তখন আমি চিন্তা করছি যে হ্যাঁ আমার ইস্টাবলিশ হতে হয়তো 20 বছর লাগবে, 15 বছর লাগবে, কিন্তু এখন থেকে যদি আমি আমার বিজনেসটা শুরু করি তাহলে আমি আমার এই বিজনেসটাকে একটা পর্যায়ে খুব ভালোভাবে মানে সামনের দিকে আগায় নিয়ে যেতে পারবো। তো সেখান থেকে আমার যাত্রাটা শুরু। বাবা তো বিজনেস করতো, তো সেখান থেকে আমার বিজনেসের হাতে খড়ি শুরু। তো এই জন্য ওখান থেকে আমার একটা বিজনেস মাইন্ড চলে আসছে। বাবা যখন ব্যবসা করতো তার সাথে আমি ছিলাম, তখন আমার মাত্র 6 বছর বয়স ছিল। 6 বছর বয়সে আমি টাকা তুলতাম, যাদের কাছে পাওনা টাকা ছিল, বিভিন্ন জায়গায় যেতাম, তারপরে কাঁচামাল ক্রয় করতাম, সেখানে আমাকে নিয়ে যেতাম আমাদের যে ম্যানেজার ছিল তার সাথে আমি যাইতাম। তখন থেকে 6-7 বছর বয়স থেকে আমি এই বিজনেসের সাথে সম্পৃক্ত হয়ে গেছিলাম। প্রথম গরু আমি তো হাট থেকে কিনছি। তখন সবচেয়ে বড় ঝামেলাটা ছিল আপনার, যেহেতু ষাঁড় কিনতে গেছি আমি, ষাঁড়ের ওয়েটটা আমাকে বুঝতে হবে। ওয়েট যদি আমি না বুঝি তাহলে তো আমি এটা কিভাবে দামাদামি করবো। আর ওয়েটের ব্যাপারে আমার অভিজ্ঞতা ছিল আগে, কারণ আমাদের যে বাজারে কসাইখানা, ওদের সাথে আমার ভালো সম্পর্ক। ওরা যখন গরুগুলো আনতো লাইট থাকতে যে হ্যাঁ কিরকম ওয়েট হইতে পারে, জবাই করার পর একটা মাংস কিভাবে, মানে কেমন মাংস হইতে পারে, কোন কোন জায়গায় কিরকম থাকলে মাংসের পরিমাণটা বাড়বে কমবে, তো ওই ব্যাপারগুলো ওদের কাছ থেকে আমার শিখা। তখন ওই অভিজ্ঞতাটা ওখানে কাজে লাগে আর কি আমার। আমি যদি দেখা যেত গ্রাজুয়েশন শেষ করে যখন জব মার্কেটে প্রবেশ করতাম, তখন দেখা যেত আমি স্টার্টিং স্যালারি হয়তো 20-25,000 পেতাম। দেখা যেত যে একটা ভালো স্যালারি আর্ন করতে করতে আমার মিনিমাম 10 থেকে 12 বছর লেগে যেত। কিন্তু আমি এখন ফার্মিং এ তো আপনার আমাদের কখনো কখনো কোনো মাসে 2 লাখের মতো আসে। হ্যাঁ, বাচ্চা, আমাদের যে বাচ্চাগুলো হয় বাচ্চা সেল করি, আমাদের কন্টিনিউয়াস আমাদের দুধগুলো সেল হয়। চাকরি থেকে অবশ্যই ব্যবসা বেটার, কিন্তু এটাকে আপনাকে বুঝতে হবে, আপনার আয়ত্তে আনতে হবে। যারা এই ফার্মিংটাকে ডাটি জব হিসাবে দেখতো, ঠিক তারাই এখন আজকে 15 বছর পরে বা 12 বছর পরে তারা বুঝতে পারছে যে না, এটা ডাটি জব না। এবং অনেক ক্ষেত্রে তারা এটাও বুঝতে পারছে যে হ্যাঁ, একটা গরু লালন পালন করাও এত সহজ না, এখানে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, যে একটা গরু কিনলাম, বাজার থেকে নিয়ে আসলাম, পারলাম, দুধ দিল, বিক্রি করলাম, ব্যাপারটা এরকম না।